এবারে দেখো, আগের দিনের ভিডিওতে 18 নাম্বার পর্যন্ত দেখিয়েছি, আজকে শুরু করছি 19 নাম্বার রাউন্ড। শুরুতেই 3টি চেন, এবারে একটি ডাবল ক্রুশ করব এখানেই। এবারে আবার 3টি চেন করব, গুনে গুনে দেখো এখানে 8টি সিঙ্গেল ক্রুশ করেছিলাম। 1 2 3টি ছেড়ে 4 নাম্বার সিঙ্গেল ক্রুশ করব, আরও একটি সিঙ্গেল ক্রুশ করব, আবারও 3টি চেন তৈরি করব, মাঝখানে 3টি চেন স্কিপ করব, 3টি চেন। এবার চলে যাব যে একটি চেন স্পেস করেছিলাম সেইখানে এসে 2টি ডাবল ক্রুশ, আবার 2টি চেন করব, আবার 2টি ডাবল ক্রুশ করব একই জায়গায়। 3টি চেন, চলে যাব 4 নাম্বার, এই যে সিঙ্গেল ক্রুশ করেছিলাম 3টি ছেড়ে 4 নাম্বার চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ, 5 নাম্বার চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ, আবার 3টি চেন, আবার যে একটি চেন করেছিলাম সেই চেন স্পেসে 2টি ডাবল ক্রুশ, 2টি চেন, 2টি ডাবল ক্রুশ করব, দুটি চেন, 2টি ডাবল ক্রুশ করব একই জায়গায়, আবার 3টি চেন তৈরি করব, 4 নাম্বার চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ, 4 এবং 5 নাম্বার চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ করব, আবার 3টি চেন, আবার যে একটি চেন করেছিলাম সেই চেন স্পেসে 2টি ডাবল ক্রুশ, 2টি চেন, 2টি ডাবল ক্রুশ করব। তো এই রাউন্ডটি আশা করি বোঝাতে পেরেছি। এই রাউন্ডে এইভাবেই কমপ্লিট করে নেব। চলে যাব রাউন্ডের শেষে, তোমরা দেখতে থাকো। তো এইবার চলে যাব রাউন্ডের শেষে। শেষে দেখো কি করছি, 3টি চেন তৈরি করে নেব। এবারে শুরুতে যেখানে 3টি চেন একটি ডাবল ক্রুশ করেছিলাম সেই স্পেসের ভেতরেই 2টি ডাবল ক্রুশ তৈরি করব। এবারে একটি চেন করব, আর এই যে 3টি চেন করেছিলাম থার্ড চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ করব। এইভাবে প্রত্যেকবার জয়েন্ট করব। শুরুতে যেভাবে করেছিলাম নিচে ঠিক একই রকমভাবে করব। 3টি চেন, এইখানেই একটি ডাবল ক্রুশ, এবারে দেখো কি করছি, 2টি চেন তৈরি করলাম, 2টি চেন, আর এই যে 3টি চেন করেছিলাম সেখানে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করে আবার 3টি চেন, আবার সিঙ্গেল ক্রুশ, আবার 2টি চেন। এইখানে 2 চেন ছিল, 2 চেন স্পেসে 2টি ডাবল ক্রুশ, 2টি চেন, 2টি ডাবল ক্রুশ, আবার 2টি চেন করব, দেখিয়ে দিচ্ছি। 2টি চেন করব, সিঙ্গেল ক্রুশ করব চেন স্পেসে, এবার 3টি চেন করব, পরবর্তী চেন স্পেসে চলে যাব, আবার সিঙ্গেল ক্রুশ, আবার 2টি চেন করব, 2টি চেন করব, এবার চলে যাব 2 চেন স্পেসে, 2টি ডাবল ক্রুশ, 2টি চেন, আবার 2টি ডাবল ক্রুশ,
আবার দুটি চেন করব। এইভাবে পুরো রাউন্ডটিকেই কমপ্লিট করে নেব। চলে এসেছি রাউন্ডের শেষে। 2 চেন করব, সিঙ্গেল ক্রুশ করলাম, 3 চেন, আবার সিঙ্গেল ক্রুশ, 2 চেন। এইবারে এই চেন স্পেসে দুটি ডাবল ক্রুশ, একটি চেন, জয়েনিংটা শুধু একটু দেখো কিভাবে করছি। একটি চেন, থার্ড চেনে সিঙ্গেল ক্রুশ, করার পরে 3টি চেন, একই জায়গায় আবার একটি ডাবল ক্রুশ, আবার দুটি চেন করব। টু চেন স্পেস ছিল, সেখানে জয়েন করব সিঙ্গেল ক্রুশ করে। এবারে দেখো, এবারে এই যে 3টি চেন ছিল, সেই 3টি চেন স্পেসেই 3টি ট্রিপল ক্রুশ করব। 3টি ট্রিপল ক্রুশ হয়ে গেল। এবারে 2 চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ, আবার দুটি চেন, 2 চেন স্পেসে আবার একই রকমভাবে দুটি ডাবল ক্রুশ, দুটি চেন, আবার দুটি ডাবল ক্রুশ, আবার দুটি চেন করব, সিঙ্গেল ক্রুশ করে জয়েন করব। এবারে ট্রিপল ক্রুশ করব 3 চেন স্পেসে 3টি ট্রিপল ক্রুশ, 2 চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ, আবার দুটি চেন। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে আবার চলে আসব রাউন্ডের শেষে। দেখো ট্রিপল ক্রুশ তৈরি করেছি, 2 চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ, দুটি চেন। এবার চলে যাব চেন স্পেসে, দুটি ডাবল ক্রুশ, সঙ্গে একটি চেন, থার্ড চেনে সিঙ্গেল ক্রুশ, আবার 3টি চেন। 22 নাম্বার রাউন্ড শুরু হলো। এখানে একটি ডাবল ক্রুশ, আবার দুটি চেন, 2 চেনে সিঙ্গেল ক্রুশ করব, এবারে কি করছি দেখো, এই যে 3টি ট্রিপল ক্রুশ করেছিলাম, প্রত্যেকটি চেনের ভেতরেই দেখো পপকর্ন তৈরি করব। তার জন্য তোমরা 3টি ডাবল ক্রুশও করতে পারো, 4টি ডাবল ক্রুশও করতে পারো, তোমাদের ইচ্ছা মতো। এখানে 3টি অথবা 4টি অথবা 5টি, আমি 4টি ডাবল ক্রুশ করেছি, করে পপকর্ন তৈরি করছি। একটি চেন, আবার দ্বিতীয় ট্রিপল ক্রুশের চেনের ভেতরে আবার 4টি ডাবল ক্রুশ করছি। 4টি ডাবল ক্রুশের পরে এখানেই পপকর্ন তৈরি হলো, আবার একটি চেন, আবার একটি পপকর্ন তৈরি করব। তার জন্যে 4টি ডাবল ক্রুশ, এইবারে 2 চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করব। তারপর আবার 2 চেন, চলে যাব 2 চেন স্পেসে, দুটি ডাবল ক্রুশ, দুটি চেন, দুটি ডাবল ক্রুশ, আবার দুটি চেন, টু চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। এবারে আবার পপকর্ন তৈরি করব।
4টি ডাবল ক্রুশ করছি। পপকর্ন তৈরি হলো। মাঝে একটি চেন, আবার একটি পপকর্ন, একটি চেন, আবার একটি পপকর্ন। 3টে ট্রিপল ক্রুশের চেনে 3টে পপকর্ন তৈরি করতে হচ্ছে। মাঝে একটি করে চেন। 3টি পপকর্ন তৈরি হয়ে গেল। এবারে চলে যাব পাশের 2 চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করব। 2টি চেন, চলে যাব 2 চেন স্পেসে, এখানে 2টি ডাবল ক্রুশ, 2টি চেন, 2টি ডাবল ক্রুশ। এই রাউন্ডটিও ঠিক একই রকমভাবে কমপ্লিট করে নেব। চলে যাব রাউন্ডের শেষে। দেখো 3টি পপকর্ন তৈরি হয়ে গেছে। 2 চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করব। এবারে 2টি চেন, চলে যাব শুরু যেখানে করেছিলাম সেইখানে 2টি ডাবল ক্রুশ করব। এবারে একটি চেন, আর 3rd চেনে সিঙ্গেল ক্রুশ। শুরু করব 23 নাম্বার রাউন্ড একই রকম। একটি ডাবল ক্রুশ করলাম, 2টি চেন, 2 চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করলাম। এবারে এই যে 2টি পপকর্নের মাঝে যে চেন করেছিলাম সেই চেন স্পেসের ভেতরে পপকর্ন তৈরি করব। তো তার জন্য 4টি ডাবল ক্রুশ, পপকর্ন, একটি চেন, চলে যাব পাশের পপকর্নের মাঝখানে আবার একটি পপকর্ন। তো 4টি ডাবল ক্রুশ। এবারে চলে যাব 2 চেন স্পেসে, সিঙ্গেল ক্রুশ, 2 চেন। এবারে এখানটা একটু দেখো কি করছি। প্রথমে 2টি ডাবল ক্রুশ, 2টি চেন, আবার 2টি ডাবল ক্রুশ, নর্মাল যেভাবে প্রত্যেকবার করছি এবারও তাই করলাম। এইখানে আরও একবার করব, 2 চেন করব, আবার 2টি ডাবল ক্রুশ করব, অর্থাৎ এখানে 3বার 2টি করে ডাবল ক্রুশ করতে হলো, মাঝে 2টি করে চেন। এবারে যেমন করছি একই রকম করব, 2টি চেন করব, 2 চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করব। এবারে পপকর্নের মাঝে পপকর্ন করব, 4টি ডাবল ক্রুশ, পপকর্ন হয়ে গেল, একটি চেন, আবার একটি পপকর্ন। এবারে 2 চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করব, 2 চেন, ঠিক একই রকমভাবে প্রথমে 2টি ডাবল ক্রুশ, 2টি চেন, আবার 2টি ডাবল ক্রুশ, আবার 2টি চেন, আবার 2টি ডাবল ক্রুশ, আবার 2টি চেন, সিঙ্গেল ক্রুশ। চলে যাব রাউন্ডের শেষে। এখানে 2 চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করব, 2টি চেন করব, 2টি ডাবল ক্রুশ, 2টি চেন,
আবার দুটি ডাবল ক্রুশ, এবারে একটি চেন, কারণ জয়েনিংটা প্রত্যেকবার একই রকম। দেখো এখানে একটি চেন করব না, এখানে হাফ ডাবল ক্রুশ করব। এখানেই হাফ ডাবল ক্রুশ করলাম। তারপরে আবার একই রকম 3টি চেন, একটি ডাবল ক্রুশ, দুটি চেন, আরও একবার দুটি ডাবল ক্রুশ, তৈরি করলাম। এবারে দুটি চেন, 2 চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ, এবার একটি চেন করব, এবারে লাস্ট একটি করে পপকর্ন, এবার একটি চেন, আবারও চলে যাব 2 চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করে দুটি চেন করলাম। এইবার চলে যাব পাশের ডাবল ক্রুশের জায়গায়। এখানে দেখো দুটি চেন ছিল, সেই দুটো চেন স্পেসের মধ্যে দুটি ডাবল ক্রুশ, দুটি চেন, দুটি ডাবল ক্রুশ, আবার দুটি চেন, চলে যাব পরবর্তী 2 চেন স্পেসে। এখানে আবার দুটি ডাবল ক্রুশ, দুটি চেন, দুটি ডাবল ক্রুশ করে ফিরে আসছি। এবারে দুটি চেন, এবারে দেখো দুটি চেন, 2 চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ, একটি চেন, আবার একটি পপকর্ন তৈরি করব। একটি পপকর্ন তৈরি হয়ে গেল। 4টি ডাবল ক্রুশ, একটি পপকর্ন তৈরি হলো। এবার একটি চেন করব, 2 চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ, আবার দুটি চেন, আবার 2, এই যে ঠিক একই রকমভাবে এইভাবে দুটি ডাবল ক্রুশ, দুটি চেন, দুটি ডাবল ক্রুশ এইভাবে তৈরি করে নেব। চলে আসবো রাউন্ডের শেষে। একটি পপকর্ন করেছি, একটি চেন করেছি, সিঙ্গেল ক্রুশ করেছি, তারপর দুটি চেনও তৈরি করে নিয়েছি। এবারে দুটি ডাবল ক্রুশ তৈরি করব, দুটি চেন, আবার দুটি ডাবল ক্রুশ। একটি চেন করলাম, আর এই যে থার্ড চেন ছিল এখানে সিঙ্গেল ক্রুশ করলাম। একটি চেন তৈরি করলাম। দেখো কিভাবে সিঙ্গেল ক্রুশ করলাম। এবারে 5টি চেন তৈরি করব, 2, 3, 4, 5, 6, 7টি চেন হবে। 7টি চেন হবে। আর দেখো এখানটা কিভাবে কাজ করছি। প্রথমে আনফিনিশ একটি ডাবল ক্রুশ, এই এখানে 2 চেন ছিল। এবারে আনফিনিশ ট্রিপল ডাবল ক্রুশ করব পরবর্তী 2 চেন স্পেস। আবার একটি আনফিনিশ ট্রিপল ক্রুশ করব পরবর্তী 2 চেন স্পেস যেখানে আছে সেইখানে। এবার একটি আনফিনিশ ডাবল ক্রুশ করব পরবর্তী 2 চেন স্পেস আছে যেখানে সেখানে। এই সবকটি লুপ অর্থাৎ 5টি লুপকে একসঙ্গে পার করতে হবে। আবারও 7টি চেন করব, 1, 2, 3, 4, 5, 6, 7টি চেন করলাম। পরবর্তী যে 2 চেনস আছে এইখানে সিঙ্গেল ক্রুশ করব। আবার 7টি চেন। আবার দেখো কিভাবে করছি।
চারটে জায়গায় পরপর 4টি জায়গায় 2 চেন আছে এখানে। তো সেই আমি একবার দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4, এই 4টি জায়গায় আনফিনিশড ডাবল ক্রুশ হবে, আনফিনিশড ট্রিপল ক্রুশ হবে। তো দেখো প্রথমে আনফিনিশড ডাবল ক্রুশ করছি, এবারে আনফিনিশড ট্রিপল ক্রুশ করব, আবারও একবার আনফিনিশড ট্রিপল ক্রুশ, আনফিনিশড ডাবল ক্রুশ, হয়ে গেল 4টি লুপ। কাটার মধ্যে টোটাল 5টি লুপ আছে, একসঙ্গে ওভার করলাম। আবার 7টি চেন করব। 7টি চেন হয়ে গেল, সিঙ্গেল ক্রুশ, আবার 7টি চেন। তো এইভাবে টোটাল 62টা এইরকম চেন স্পেস তৈরি হবে। 62টি এইরকম চেন স্পেস তৈরি হবে। আরও একবার দেখিয়ে দিচ্ছি, 7টি চেন করছি, পরবর্তী 2 চেন যেখানে আছে সেই 2 চেন স্পেসে আনফিনিশড ডাবল ক্রুশ, এবারে পরবর্তী 2 চেন স্পেসে আনফিনিশড ট্রিপল ক্রুশ, আবার একবার আনফিনিশড ট্রিপল ক্রুশ করব, পরবর্তী 2 চেন স্পেসে লাস্ট একটি আনফিনিশড ডাবল ক্রুশ। সবকটা লুপ অর্থাৎ 5টি লুপকে একসঙ্গে পার করিয়ে নিতে হবে। লাস্ট 7টি চেন তৈরি করব। চলে যাব প্রথম যে সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এবারে এখানেই 3টি চেন করে নেব, আর 5টি ডাবল ক্রুশ করব একই জায়গাতেই। 1 2 3 4 5, 5টি ডাবল ক্রুশ, 3টি চেন। এবারে এই যে 7টি চেন করেছিলাম সেই 7টি চেন স্পেসের মধ্যে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। চলে যাব পরবর্তী যে সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেইখানে 7টি ডাবল ক্রুশ করব। 1 2 3 4 5 6 7, আবার চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করব। চলে যাব সিঙ্গেল চেনের ভেতরে 7টি ডাবল ক্রুশ করে নেব। চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ, আবার 7টি চেন। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। এটি টোটাল 62টি তৈরি হবে। তো চলে এসেছি লাস্ট আরেকটি বাকি আছে। দেখো চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট, এরপরে 7টি ডাবল ক্রুশ, 2 3 4 5 6 7, 7টি ডাবল ক্রুশ হয়ে গেল। লাস্ট চেন স্পেসে সিঙ্গেল ক্রুশ,
এবারে প্রথম যে 3টি চেন করেছিলাম তার পাশে আরও একটি ডাবল ক্রুশ করে নেব, কারণ শুরুতে 3টি চেন আর 5টি ডাবল ক্রুশ, টোটাল 6টি ছিল। তো আর একটি ডাবল ক্রুশ করলে এখানে টোটাল 7টি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবং রাউন্ডটি কমপ্লিট করে নেব। শুরু হচ্ছে লাস্ট রাউন্ড। লাস্ট রাউন্ড দেখো কি করছি। একটি চেন, এখানেই একটি সিঙ্গেল ক্রুশ, অর্থাৎ এটি দ্বিতীয় ডাবল ক্রুশের ওপরে কাজ হচ্ছে। এবারে 3টি চেন, এখানে একটি পাইকাট তৈরি করে নেব। পরবর্তী আরও 3টি চেনের ভেতরে ঠিক একই রকমভাবে সিঙ্গেল ক্রুশ করব এবং 3টি চেন, আবার একটি পাইকাট, আবার পরবর্তী চেনের ভেতরে সিঙ্গেল ক্রুশ, 3টি চেন, আবার একটি পাইকাট, আরও একটি সিঙ্গেল ক্রুশ, 3টি চেন, এবারে 3টি চেন, লাস্ট পাইকাট, অর্থাৎ 4টি করে পাইকাট তৈরি করতে হবে। হয়ে গেল। এবারে আরও একটি সিঙ্গেল ক্রুশ করব, 4টি তৈরি হয়েছে এখানে, আরও একটি সিঙ্গেল ক্রুশ। এবারে দেখো কি করছি। পরবর্তী চেনের ভেতরে আনফিনিশ সিঙ্গেল ক্রুশ, মাঝখানে একটি চেন স্কিপ করে তারপরে চেনের ভেতরে আনফিনিশ সিঙ্গেল ক্রুশ, 3টে লুপকে একসঙ্গে ওভার করব। পরবর্তী চেনের ভেতরে আবার সিঙ্গেল ক্রুশ এবং আবার পাইকাট তৈরি করব, 3টি চেন, পাইকাট, এইভাবে একবার হলো, আরও 3বার তৈরি করে নেব, টোটাল 4টি পাইকাট তৈরি করে নেব। 2টি হলো, 3 নাম্বার, এই 4 নাম্বার, 3টি চেন, একটি পাইকাট, 4টি তৈরি হয়ে গেল। এবারে একটি সিঙ্গেল ক্রুশ করব, তারপরের চেনের ভেতরে আনফিনিশ সিঙ্গেল ক্রুশ, একটি চেন স্কিপ করে যাব, তারপরেরটিতে আনফিনিশ সিঙ্গেল ক্রুশ, আবার পরেরটিতে সিঙ্গেল ক্রুশ এবং পাইকাট। তো আশা করছি বুঝতে পারছো, 4টি করে পাইকাট তৈরি করছি, তারপরে একটি শুধুমাত্র সিঙ্গেল ক্রুশ, তারপরে চেনে আনফিনিশ সিঙ্গেল ক্রুশ, তারপরে চেনটি স্কিপ করছি এবং তারপরে চেনটিতে আবার আনফিনিশ সিঙ্গেল ক্রুশ। তো দেখো আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে 4 নাম্বার পাইকাট, পিকট। এবারে একটি সিঙ্গেল ক্রুশ, আনফিনিশ সিঙ্গেল ক্রুশ, আনফিনিশ সিঙ্গেল ক্রুশ, মাঝখানে একটি চেন স্কিপ করেছি, তারপরে আবার সিঙ্গেল ক্রুশ এবং পাইকাট তৈরি করতে হবে। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে চলে যাব রাউন্ডের শেষে। আরও একবার দেখিয়ে দিচ্ছি 4টে। এবার একটি সিঙ্গেল ক্রুশ, আনফিনিশ সিঙ্গেল ক্রুশ, একটি স্কিপ করে পরবর্তীতে আবার একটি আনফিনিশ সিঙ্গেল ক্রুশ, আবার একটি সিঙ্গেল ক্রুশ।
জাস্ট চলে এসেছি একদম ফিনিশিংয়ের কাছেই। একটি সিঙ্গেল ক্রুশ, আনফিনিশ সিঙ্গেল ক্রুশ, একটি স্কিপ করে আনফিনিশ সিঙ্গেল ক্রুশ হয়ে গেল। শুরুতে যেখানে এই যে পাইকট ছিল তার সিঙ্গেল ক্রুশ করেছিলাম, সেইখানেই স্লিপ স্টিচ করব এবং উল্টিকে এখানে কেটে নেব। আমার পুরো ম্যাটটি তৈরি হয়ে গেল। একবার ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ওভাল শেপের ম্যাট তৈরি হলো। একটু কাছ থেকে দেখো, এই রকম তৈরি হয়েছে। এখানে একটি জিনিস আমার হয়তো বলা হয়নি, এই যে পাইকটের যে একটা খুব সুন্দর লুক এসছে, এই লুকটা এখানে তৈরি হবে 31টি 31 পিস তৈরি হয়েছে। এটা ভিডিওর মধ্যে বলা হয়নি। এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এই হচ্ছে সম্পূর্ণ লুক। কাছ থেকে দেখাতে পারছি না কারণ পুরোটা ক্যামেরায় আনতে পারছি না, একটু দূর থেকেই দেখিয়ে দিচ্ছি। বেশ বড় আকারে তৈরি হয়েছে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।